করে ঠেলে দিয়েছেন ওখানে। দোগাছি পাবনা কাকে দেবেন তাদের নেই কোনো ভাবনা, এরা তো পাবনা মনে পাবনা কাকে দেবেন দেখে শোনে তো করেছেন ওখানে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্রস হবে কিনা খেললেন ওখানে, আকাশ নিয়ন্ত্রণ পাবেন না। আবার টুটুল ইসরান টুটুল টুটুল নো থই টুটুল পরিবর্তিত খেলোয়াড় তুরুপের তাস বলা যায়। ট্রাম্পকার ওই সবুজ সঙ্গের টিম ম্যানেজার যখন দেখে যে গোল হচ্ছে না তখন এই ছেলেটিকে নামিয়ে দেন। টুটুল 13 নম্বর জার্সি পরে খেলছেন আজকের এই মাঠে। এছাড়া মাঠে নেমেছেন রিয়াজ। জাফর একজনকে ট্যাকল করে রাখা, জাফর ঢুকে দিয়েছেন রিয়াজ। তবে সিরাজগঞ্জ প্লাস উল্লাপাড়া যতগুলো মাঠ দেখবেন এই মাঠ আপাতত এখন পর্যন্ত সেরা। আক্রমণে দোগাছি পাবনা, আইব আলী খান স্মৃতি সংঘ ডিবাক্সের ভেতরে কোনো খেলার নেই। শোন আছেন ওখানে আকাশ, ঢুকে দিলেন খাসা জুবায়ের। দর্শকরা আছে নাকি? কথা বলেন না কেন? ডান প্রান্ত দিয়ে সবুজ সঙ্গ রিয়াজ। দেখুন আজকে সবুজ সঙ্গে এবং আইবলি সঙ্গে দু দলের দু প্রান্তের রক্ষণ ভাগের খেলোয়াড় আজকে যারা আজকে সেরা খেলোয়াড় নির্বাচন করবেন এই দুই ভাই একটু ঘামছেন, ঘামতে তো হবে। কোন খেলোয়াড় সেরা মার্ক করতে পারছেন না আজকে আপাতত। অনেক খেলা দেখা যায় হিরো অফ দ্য ম্যাচ হয়ে যায় আকাশ, তবে আজকে কি হবে? আকাশ, জাফর, খালসা না ওই যে খেলোয়াড়টি উঠে গেল 10 নম্বর কে হবে? না শাওন। হলো না, হলো না, হয়নি। চমৎকার একটা খেলা ছিল আক্রমণ। ওখানে প্রদীপ তুরুপের তাসের দিকে বাড়ি দিয়েছেন পরিচালককে দেখুন, এস এম জাহিদুজ্জামান খাকন, আলমগীর হোসেন, ফিরোজ। চমৎকার 4 নম্বর জার্সি পরে খেলছেন দেখুন, কাদা মেখে একেবারে সেরা বেড়া হয়ে গেছে শাওন। চমৎকার ডিফেন্স খেলে থাকেন এই সবুজ সঙ্গের শাওন। 4 নম্বর জার্সি পরে খেলছেন, একটু ঘামছেন। যারা সেরা খেলোয়াড় নির্বাচন করবেন তারা দুজন বলছে যে দুজনে পারবো না, আরো দুজন দাও। চমৎকার বিগ টুর্নামেন্ট অফ দিস ইয়ার। এই মাঠের সেরা খেলা হচ্ছে আজকে, তাই না দর্শক? দেখুন না সবুজ সঙ্গ কোথা থেকে টিম নিয়েছেন, কোথাকার খেলোয়াড় নিয়েছেন। দোগাছি টিম ম্যানেজার দেখুন আকাশকে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন আজকের মাঠে। আকাশকে দেখা যায় না কিন্তু খেলে ভালো। এই যে ছেলেটি ছুটছে এটি হলো আকাশ, দেখা যায় না কোথা থেকে উড়ে আসে। আকাশ 10 নম্বর জার্সি করে খেলছেন, ওখানে খেলছেন 13 নম্বর জার্সি পুতুল জুবায়ের। খেলেছেন আক্রমণে আকাশ, আকাশ লক্ষ্য করা হলো কিনারে। আকাশের কথা আমি বললাম সম্মানিত দর্শক মন্ডলী, যে আকাশকে দেখা যায় না ছোট্ট এই ছেলেটি 10 নম্বর জার্সি পরে খেলছেন। বাঘের সঙ্গে টক্কর দিয়ে গোল এনে দিলেন। আকাশের জন্য একটা করতালি। আকাশ
সেরা খেলোয়াড় কে হবে। আপাতত এখন পর্যন্ত একটু এগিয়ে তো গেল আকাশ। এই পরিচালক খেলায় ফাউল হলে মেনে নেবেন, কিন্তু দৃষ্টিগত কোনো কিছু মেনে নেবেন না। এটা সেই পরিচালক এসএম জাহিদুজ্জামান কাকু। ও দর্শক, খেলা কি রে, ফাইনালের আগে ফাইনাল। সাউন্ড সাউন্ড সেখান থেকে জাফর, এই জাফর মির্জাফর হয়ে যায় গোল করার মাধ্যমে বিপক্ষ দলের জন্য। আবার জাফরের দিকে বাড়াবেন না, ওখানে প্রদীপ প্রদীপ ঠুকে দিয়েছেন। আমি কাকে দেবেন দেখে শুনে তুলেছেন, ট্যাগেল ট্যাগেল ইফেক্টিভ ট্যাগেল। সম্মানিত দর্শক মন্ডলী, এই মাঠের বৈশিষ্ট্য হলো দু দলের সমানে সমান খেলা হয় এবং দর্শকরা কত চমৎকার। দর্শকদের উল্লাস উন্মাদনা, এটা যেন বীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যখন ক্রিকেট খেলা হয় তখন দর্শকরা যে হাতে তালি দেয়, সেরকম একটা অবস্থা। চমৎকার দর্শক, ভালো লাগে এই দর্শকগুলোকে দেখে, কত ভদ্র। আমি বলেছি চিনি চিনি ভাই ভাই জুয়েলার্স। এই যে দেখুন, আমি একটু আগে ঘোষণা করেছিলাম যে বড় বড় টুর্নামেন্টে যেটা হয়ে থাকে, একটা গোল করলে কত টাকা দিতে পারেন, ইচ্ছে সেই টাকা আকাশের জন্য ভাসিয়ে দিলেন। সেই আকাশের জন্য পুরস্কার দিলেন কে? ভাই ভাই জুয়েলার্স থেকে রাশু আহমেদ। বরুণচরা না, বরুণচরা তো বরুণচরা বিশ্ববিদ্যালয়, ওটা রাশু রাশু আহমেদ আমার পরিচিত মুখ। এই ছেলেটি পুরস্কার দিলেন আকাশকে কত 500। শিক্ষিত আমরা বুঝতে পারলেন, অশিক্ষিতরা একটু সমস্যা। বলে দে 500 টাকা বাবা। আরো কেউ কি দিবেন যদি গোল পরিশোধ করে? কোন খেলোয়াড় 1000 পরিশোধ করলে 1000, এরকম অফার আসুক না। ভাই ভাই জুয়েলার্স, হরিণতলা বিশ্ববাজার, রাসু 500। বল বল, হ্যাঁ এটা জিল্লুর দায়িত্ব। হ্যাঁ জিল্লু বল দে। দর্শক আসেন তো, বলের অভাব নেই, জিল্লু বললেই বল দেয়। চমৎকার আয়োজন, চমৎকার টুর্নামেন্ট। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যে পিএইচডি করা দর্শক, সেটার প্রমাণ কিন্তু দেখে গেছেন আমাদের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি, আমাদের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার। কত সুন্দর মন মানসিকতা তার। স্যার তৌহিদুল ইসলামের কথা একটু বলি না কেন? দেখুন, রাজনৈতিক মাঠে অনেক দিন ধরে আছেন, একটু বিপর্যস্ত তো হয়েছিল মাঝখানে, একটু আশার আলো দেখছেন। এই মানুষটির মাধ্যমে আমাদের নন্দ বিষয় অলরেডি একটা কাজ হয়ে গেছে। আশা করি এই মানুষের দ্বারা সামনে রাজনৈতিক মাঠটা যেন তিনি ভালোভাবে সৎভাবে রাঙাতে পারেন। বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলামের জন্য এই দোয়াই করি কমিটি বক্সের পক্ষ থেকে। ভিএসকে আবার ওই হলো কার, একটু দেরি হয়ে গেল, যার কারণে ইয়েলো কার্ড প্রদর্শন করলেন এসএম জাহিদুজ্জামান কাকু। ক্ষমা করেন না, তিল পরিমাণ ছাড় দেয় না পরিচালক মামা, কথা বলেন না, হাতের ইশারায় কাজ করেন। এই পরিচালক সিরাজগঞ্জের ছেলে, উল্লাপাড়ার ছেলে, এখন বলবো আমাদের ছেলে। এই যে দেখুন কিভাবে কি হয়, সবকিছুই তিনি দেখিয়ে দেন। দর্শকরা তার জন্য একটা তালি দেন না কেন? এসব জাহিদুজ্জামান কাকু।
মাইকেল ভাই ভাবছে এই মুখ কাটতে পারো ওটা আর বলেন না বলছেন তিনি সব খেলবেন ওখানে দূর থেকে তবে লক্ষ্য বস্তু শিল্প ফিনিশিং ভালো হচ্ছে না। এই যে দর্শকদের কথা বলি এখন কাদের সাপোর্ট করছে জানেন ওরা কইতেছে যে এই যে তাড়াতাড়ি একটা গোল শট করতে দাঁড়া তাড়াতাড়ি একটা গোল শট খেলা জমে উঠুক সবুজ সঙ্গীদের বলছে আক্রমণে সবুজ সঙ্গে শট হাতে তালি দিতে হবে গোলকিপার জসিম জসিম হিরো 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 বাংলাদেশ সিনেমার শ্বেতকর হিরো এক খুশিতে 32 রান ভেঙে ফেলেন সেই জসিম আছেন আমাদের মাঠে কত সুন্দর গোলকিপিং করে থাকেন রিয়াজ ঠুকে দিলেন ওখানে নো 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 জাফর ঠুকে দিয়েছেন আকাশ